করবো অলফ্যাক্টরি নার্ভের ফাংশন কি? স্মেলে, মানে অলফ্যাকশনে হেল্প করে, তাই না? তো অলফ্যাকশনে হেল্প করার আগে, অলফ্যাক্টরি নার্ভ এক্সামিনেশন করার আগে আমাদের কী করতে হবে? পেশেন্টকে দুইটা কোশ্চেন করতে হবে। কী কোশ্চেন করবো? হ্যাঁ, গন্ধ পায় কিনা, নাকে ওই দিন দেখতেছিল ব্লক প্রেপারের সময়, তাই না? তুমি ছিল না? গুড। নাকে ওরা জিজ্ঞেস করতে হবে কি নাকে কোনো গন্ধ পান কিনা, বা কোনো গন্ধ ও কম শুনে কিনা বা বেশি শুনে কিনা। তারপরে কী করতে হবে? জিজ্ঞেস করতে হবে নাকে সবসময় সর্দি লাগে থাকে কিনা, বা নেজাল ব্লক হয়ে থাকে কিনা। এই দুই তিনটে জিনিস তারা জিজ্ঞেস করতে হবে। তারপরে কী করতে হবে? নোজটা এক্সামিনেশন করে দেখতে হবে, দেন আমাদের অলফ্যাকশন টেস্ট করতে হবে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এবার শুনো, তুমি নাকে গন্ধ ঠিক মতো পাও? আচ্ছা, পাই। তারপর তুমি নাকে, তোমার নাক বন্ধ থাকে? সবসময় নাক বন্ধ থাকে? আচ্ছা, বন্ধ থাকে না। ঠিক আছে, ও মোটামুটি ও বলছে, ও বয়সের তুলনায় ও ভালোই বলছে। বুঝছো কোশ্চেনগুলো? প্রথমে আমরা কোশ্চেন করলাম, তারপরে কী করতেছি দেখো, দুই নাকই আমি দেখতেছি। কি দেখলাম নাকে? ওইটা জানার এক্সামিনেশনের সময় যা বলছি তাই। এখানে কোনো পলিপ আছে কিনা, ডিএনএস আছে কিনা, বা নেজাল ব্লকেজ আছে কিনা, রাইনাইটিস আছে কিনা, এই সবগুলো জিনিস আমরা দেখলাম। এরপর আমরা কি করব? ওর অলফ্যাকশন টেস্ট করব। অলফ্যাকশন টেস্ট করতে হলে কী করতে হবে? একটা গন্ধ নিতে হবে। কী ধরনের গন্ধ নিব? এটাও কিন্তু বইয়ের কথা। কী ধরনের গন্ধ নিতে হবে? হ্যাঁ, এমন একটা গন্ধ নিতে হবে যেটা সবাই চিনে। এরকম একটা গন্ধের নাম বলো তো, যেটা সবাই চিনে। সাবান তো না, তুমি সুন্দর টার্ম ইউজ করো, অ্যারোমেটিক স্মেল। বলে অ্যারোমেটিক স্মেল মানে হচ্ছে সাবানের গন্ধ। সাবানের গন্ধ মোটামুটি সবাই জানে, এই জন্য আমাদের অ্যারোমেটিক একটা স্মেল নিতে হবে। তারপরে আর কি করতে হবে? আর কি নেওয়া যাবে না, কোনো ব্যাড অর্ডার বা কোনো ইরিটেন্ট যে স্মেলগুলো আছে এগুলো নেওয়া যাবে না। এমন একটা স্মেল দিলাম, দেওয়ার পর সাথে সাথে ওর স্নিজিং শুরু হইলো, তাহলে কী হবে? পাস হবে ওইবার? আর পাস হবে না। এই জন্য একটা ভালো একটা গন্ধ নিতে হবে, কোনো ব্যাড অর্ডার নেওয়া যাবে না। মেনলি আমরা কী নিব? অ্যারোমেটিক স্মেল। অ্যারোমেটিক স্মেল কেন? এটা উত্তর দিলাম কেন, যাতে এটা ও সবাই, ও অ্যারোমেটিক স্মেলটা কি সবাই ফ্যামিলিয়ার। এমন একটা গন্ধ নিলা ওইটা কখনো শুনেই নেই, মানে ও বুঝতেই পারলো না, সেটাও হবে না। ঠিক আছে, আরেকটা কী করতে হবে? সব ধরনের সেন্সরি এক্সামিনেশন করতে গেলে কী করতে হয়? আমি এর আগে ক্লাসে একবার বলছিলাম, কী করতে হয়? চোখ বন্ধ করতে হবে। কেন? কারণ চোখ বন্ধ করলে কি হয়? সেন্সরি সিস্টেমটা মোর অ্যাক্টিভ হয়। এই জন্য ওর কী করতে হবে? ওর বলবো, বাবা তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে এই হাত দিয়ে এই নাকটা এইভাবে বন্ধ করো। হ্যাঁ, এখন আমি যে গন্ধ কিন্তু নিছি, ঠিক আছে? এখানে আমি একটা আতরের স্মেল নিলাম। গন্ধ পাও? হ্যাঁ, ও গন্ধ পাইছে, স্মেল তো আসলে নেই। তারপর আবার কি করবা? আবার এই নাক দিয়ে এই নাক এটা বন্ধ করো, চোখ বন্ধ করো। গন্ধ পাও? বন্ধ পাইছে, ঠিক আছে। আর ও যদি হাত দিয়ে বন্ধ না করতে পারে, তাহলে তখন তুমি কি বন্ধ করে দিবা? চোখ বন্ধ করো বাবা। গন্ধ পাও? বন্ধ পাও? বুঝতে পারছো? দুইভাবেই করা যায়। তুমি পেশেন্টকেও বলতে পারো নাক বন্ধ করার জন্য, অথবা পেশেন্ট যদি কোঅপারেট না করে তুমি নিজেই বন্ধ করে দিবা। পারবা অলফ্যাক্টরি নার্ভ? আপনারা দেখছেন? পারবেন? পরেরটা যাবো? হ্যাঁ, সাবান পরীক্ষা তো অবশ্যই সাবান নিয়ে আসতে হবে। এখন ওই আসলে এই যুগে সাবান, এটা তো একটা বইয়ের কথা বললাম, ভালো একটা সেন্টের গন্ধ নিয়ে আসবা, আতর নিয়ে আসবা। হ্যাঁ, নিয়ে আসবা তো, বললাম তো, নিতে তো পারবাই, অবশ্যই নিতে পারবে। ভালো একটা স্মেল নিলেই হবে। পারবা না? এরপর একটা কি? অপটিক নার্ভের ফাংশন কি? ভিশনে হেল্প করে। অপটিক নার্ভ দেখার জন্য আমাদের কি করতে হবে? 3-4টা জিনিস দেখতে হবে। কি দেখতে হবে? এক নাম্বার হচ্ছে ভিজুয়াল অ্যাকিউটি, তারপরে হচ্ছে কি কালার ভিশন, তারপরে ভিজুয়াল ফিল্ড, এবং লাস্টলি দেখতে হবে কি ফান্ডোস্কোপি এক্সামিনেশন করতে হবে। প্রথম কি দেখতে হবে বললাম? ভিজুয়াল অ্যাকিউটি দেখার জন্য কি করতে হয়? ভিজুয়াল অ্যাকিউটি কি দিয়ে দেখতে হয়? স্ন্যানেল চার্ট দিয়ে দেখতে হয়। অনেক সময় যে পকেট স্ন্যানেল চার্ট যদি রাখতে পারো খুবই ভালো, আর না রাখলেও সমস্যা নাই। স্ন্যানেল চার্ট, এটা তোমার না চশমা আছে, তুমি দেখো নাই কখনো? আচ্ছা, আর না দিলেও সমস্যা নেই। আমরা কি করবো? এটা নিয়ম হচ্ছে অপোজিট যে ব্যাড নাম্বারটা, ধরো এই ব্যাডে বসছি, ঠিক অপোজিট যে ব্যাড নাম্বারটা আছে ওই ব্যাড নাম্বারটা দেখাইতে হবে ডিস্টেন্ট ভিশনের জন্য। আর নেয়ার ভিশনের জন্য কি কাছের একটা জিনিস দেখাইতে হবে। বুঝতে পারছো? এটাও দুইভাবে করা যায়। একটা হচ্ছে তুমি প্রথম একসাথে দুই চোখেরই ডিস্টেন্ট ভিশন দেখবা, তারপরে একসাথে দুইটার নেয়ার ভিশন দেখবা, অথবা একই চোখে করেও করা যাবে। দুইভাবে আমি দেখা দিচ্ছি, ঠিক আছে? এটা করার জন্য আমি উঠে দাঁড়াইলাম। তবে তুমি এই চোখ বন্ধ করো তো, এইভাবে দেখো, বন্ধ করো, একটা চোখ বন্ধ করো, এই হাত দিয়ে বন্ধ করো। হ্যাঁ, আর চোখ বন্ধ করার সময় এটাও কিন্তু একটা প্রসিডিউর। তুমি এইভাবে করবা না। এভাবে করলে কি হবে? এভাবে করলে এই যে ফাঁক দিয়ে দেখা যেতে পারে, এই জন্য কী করতে হয়? হ্যাঁ, পাম দিয়ে এইভাবে সুন্দর করে বন্ধ করতে হবে। ভালো করে বন্ধ করো। হ্যাঁ, দেখো তো এখানে তো ব্যাড নাম্বার লেখা নাই। সেট দেবো,
এই যে দেখা দেখা দেখতেছো তুমি, এটা বেশি দূরে হয়ে গেছে, দেখা যায়? হ্যাঁ দেখছো, ডিস্ট্রিবিউশন দেখছো। তারপরে কি করবো, রাখো রাখো রাখো। তারপরে আমি কি করলাম, সাথে সাথে জিজ্ঞেস করলাম এখানে এটা কি লেখা। ও এত শুরু করে লিখছো কেন? আমি বুঝি না স্যার। এই দেখো কি লেখা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা চোখ করলাম, বুঝতে পারছো? সেম ভাবে আমি এখন আরেকটা চোখ করবো। তুমি এই হাত এটা বন্ধ করো, তুমি ওই পিলারে দেখো তো লেখাটা বোঝা যায়? তারপর আবার তারপর এখানে কি লেখা, এ লেখা, বুঝতে পারছো? দুই চোখে আমি কি ভিজুয়াল অ্যাকিউটি দেখলাম। অথবা তুমি দুটো একসাথে করতে পারো। দুটো একসাথে কীভাবে করবা, চোখ বন্ধ করো, এটা এর হাত রাখো, দেখো তো ওই পিলারে যে লেখা আছে এটা দেখা যায়? দেখা গেছে। সাথে আবার কি করলো, এখন এই চোখ বন্ধ করে পিলারের লেখাটা দেখা যায়? দেখা যায়, বুঝতে পারছো? মানে দুটা কি ডিস্টেন্ট ভিশন একসাথে দেখলাম, অথবা আলাদা আলাদাভাবে চোখে দেখতে পারো। এখন আবার কি করবা, নিয়ার ভিশন দেখবে, পারবা? এটা কি দেখলাম, ভিজুয়াল অ্যাকিউটি দেখলাম। এখন কি দেখবো, ভিজুয়াল কালার ভিশন দেখবো। কালার ভিশন কীভাবে কি দেখতে হয়, কী দিয়ে দেখতে হয়, ইশিয়ারা চার্ট দিয়ে দেখতে হয়। এখন ইশিয়ারা চার্ট আমাদের কাছে নাই, আমরা কি করব, কালার পেন্সিল নিয়ে আসবো। কালার পেন্সিল কী কী কালার আনতে হবে, এটা একটা কোশ্চেন। বেসিক কালারগুলো আনতে হবে। এমন আনলা কী 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 আছে না, স্কাই ব্লু, অনেক ধরনের ব্লুয়ের 8-10টা টাইপস আছে না, এরকম আনা যাবে না। একদম বেসিক কালার যেটা সবাই চিনে, এরকম পেন্সিল নিয়ে আসবে। মানে জিজ্ঞেস করলে ওর এটা কী কালার বাবা, এরকমভাবে পেন্সিল এনে দেখাবো। এটা তো আর আমাদের কাছে পেন্সিল নাই, দেখাতে পারলাম না, বুঝছো? এগুলো কিন্তু পরীক্ষার ইনস্ট্রুমেন্ট রাখতে হবে। অনেকেই পরীক্ষার হলে এগুলো নিয়ে আসো না। আরেকটা নতুন একটা মার্কার বাইরে এসে আমি দেখলাম, ওরকমভাবে গোল মার্কার, অনেকগুলো মার্কার অনেক কালারের থাকে, ওটা নিয়ে আসতে পারো। কিন্তু এটা কিন্তু ভালো, অনেকগুলো কালার আছে, বুঝছো? এগুলো নিয়ে আসবা সবাই। ফারাজ খান, বুঝতেছেন, দেখতেছেন তো? আচ্ছা ঠিক আছে। এরপরে কি দেখবো, কালার ভিশন, বুঝছো? এরপরে কি দেখবো, ভিজুয়াল ফিল। ভিজুয়াল ফিল দেখার সময় কি করতে হবে, এই যে সেম 1 মিটার দূরত্বে আমার পেশেন্ট এবং আমার বসতে হবে। দেন কি করব, পেশেন্টকে বলবো যে কি বলবো, আপনি মাথা না নাড়িয়ে, চোখ না নাড়িয়ে আমার আঙ্গুলটা দেখার চেষ্টা করবেন। যখনই দেখতে পারবে তখন কি হাত উঠাবে, বুঝছো? বাবা তুমি এটা বন্ধ করো তো, এই চোখ দিয়ে এটা বন্ধ করো। আমারও কি করতে হবে, বন্ধ করতে হবে। হ্যাঁ, তুমি মাথা না নাড়িয়ে, চোখ না নাড়িয়ে আমার আঙ্গুলটা দেখার চেষ্টা করবে। হ্যাঁ, যখনই আঙ্গুলটা দেখতে পারবা এটা দিয়ে হাত উঠাবে, ঠিক আছে? তাকাও আমার দিকে, তাকাও আমার চোখের দিকে, তাকাও, চোখ নারায়ণ বাবু। হ্যাঁ গুড, আবার 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 শেষ হয় না। হ্যাঁ ভালো, এই তো গুড, শেষ হয় না, শেষ হয় না, বন্ধ করিস না বেটা, তুই চোখ নাড়াস না। তুই হাত নেক আবার, আরেকটা আছে, ঠিক আছে? ও ভালোই পারছে, ঠিক আছে? এইভাবে করবা। এখন এই যে এই চোখে যে দেখাইলাম, ওই পাশে যখন এই প্লেনটা দেখাইলাম, এটা সেম তুমি কি করতে পারো, হাত চেঞ্জ করেও তুমি করতে পারো। এটা দুইটাই প্রসিডিওর আছে, তবে এটাই মোর অ্যাকসেপ্টেবল প্রসিডিওর। এটা বুঝতে পারছো? মেডিসিনে মনে হয় তোমাদের এর আগের ব্লক ওরা প্যাচ লাগাইছিল, মেডিসিনে মনে হয় ওইভাবে দেখাইছে, ওইটাও রাইট। তুমি হাত চেঞ্জ করলেও রাইট, বুঝছো ওয়াসি? তবে এটাই আমার কাছে মনে হয় মোর অ্যাকসেপ্টেবল। তুমি এটা করলেও সমস্যা নেই, পারবা। এক চোখে দেখলাম, সেমভাবে কি করতে হবে, আরেক চোখে দেখতে হবে। বন্ধ করো, তুমি আবার দেখো আমার আঙ্গুলের দিকে, তাকাও। গুড। এই চোখটা আরো ভালো করছে, সে এক্সপার্ট হয়ে গেছে। গুড, পারবা না? এরপরে কি করবো, ফান্ডোস্কোপি করবো। ফান্ডোস্কোপি নর্মালি করতে হয় না। ফান্ডোস্কোপি করার সময় তোমাদের থিওরিটিক্যালি জানতে হবে। ফান্ডোস্কোপিতে মেনলি কী দেখি আমরা, কী দেখি, ফান্ডাস দেখি, অপটিক ডিস্ক দেখি, কী কী দেখা যায়, পেপিলোডিমা আছে কি না, বিভিন্ন যে থিওরিটিক্যাল পড়াগুলো এগুলো একটু করে নেবে। আর এছাড়া এগুলো দেখতে হয় না, শুধু জাস্ট থিওরিটা জানতে হবে। পারবা অপটিক নার্ভ, এই যে ম্যাডামরা পারবেন, অপটিক নার্ভ পারবেন। এরপরে নার্ভের নাম কি, অকুলোমোটর। অকুলোমোটর আমরা কি করবো, 3, 4, 6 একসাথে করবো। অকুলোমোটর, টকলিয়ার এবং অ্যাবডোসেন। এই 3, 4, 6-এর কাজ কি, 3, 4, 6-এর কাজ কি, এক্সট্রা হলো অকুলার মাসলে সাপ্লাই দেবে। তার মানে কি, সে আই মুভমেন্টে হেল্প করে, তাই তো? এটা একটা পিওর কি নার্ভ, মোটর নার্ভ। আগে দুটো কিন্তু সেন্সরি নার্ভ ছিল, এখন আমরা মোটর নার্ভ করবো। এটা একটা পিওর মোটর নার্ভ। ওটা কী করে, এক্সট্রা ওকুলার মাসলে সাপ্লাই দেয়, মানে আই মুভমেন্টে সে হেল্প করে। এই জন্য আমাদের কী করতে হবে, আই মুভমেন্ট দেখতে হবে। আর এটাও সেম, দেখার আগে কী করতে হবে, দুটো কোশ্চেন করতে হবে এবং কিছু জিনিস দেখতে হবে। কী কোশ্চেন করবো, যে পেশেন্ট ডাবল ভিশন আছে কিনা, পেশেন্টে জিজ্ঞেস করবো যে তার কোনো ডাবল ভিশন হয় কিনা। আবার আমরা কি দেখবো, আমরা এক্সামিনেশন করে দেখবো যে পেশেন্টের কোনো টোসিস আছে কিনা বা নিস্টেগমাস আছে কিনা, বুঝছো? এগুলো কিন্তু এক্সামিনেশনের পার্ট।
আমি এখন বলতেছি, তুমি তো আর এক্সামিনেশন করার সময় এভাবে বলবা না, কিন্তু তোমার এগুলো তো করতে হবে। আমি আগে কি জিজ্ঞেস করলাম, যে কোনো কিছু সে ডাবল ভিশন দেখে কিনা। বাবা তুমি কি এই একটা আঙ্গুলকে একটাই দেখতেছো না দুটো দেখতেছো? হ্যাঁ, ভেরি গুড, একটা দেখতেছো। তারপর আমি কি করলাম, আমি দেখতেছি তার কোনো টোসিস কিন্তু দাঁড়ায় দেখতে হয়, ঠিক আছে? এখানে তোমার দাঁড়ায় না দেখলেও সমস্যা নেই। তুমি কি করলে এভাবে দেখলে যে নিস্টেগমাস আছে কিনা বা কোনো টোসিস আছে কিনা দেখলাম। তারপর আমরা কি করবো, এখানেও কি করলাম, 1 মিটার দূরত্বে বসলাম। ওইখানে ইনস্ট্রাকশন কি দিব, তারপরে মাথা না নাড়িয়ে তুমি মাথা না নাড়িয়ে আমার আঙ্গুলটার দিকে তাকাবা। হ্যাঁ, আমি আঙ্গুল নাড়ালে তুমিও কি চোখ নাড়াবা, ঠিক আছে? দেখবা, হ্যাঁ, তাকাও, চোখ নাড়াও, মাথা না নাড়িয়ে বাবা, মাথা নাড়াই না, শুধু চোখ নাড়াবা যেভাবে এভাবে, হ্যাঁ, ঠিক আছে, চোখ নাড়াও। মাথা নাড়িস না বেটা। এই শেপ ম্যানারে আমি কি করলাম, ওর মুভমেন্টটা দেখলাম। আমি কি দেখছি, ওর কি দেখছি, মানে আমি ওর চোখে কি দেখতেছি, ওর নিস্টিগমাস হয় কিনা আমি দেখতেছি। যেমন এই যে আমি পজ দিলাম যখন, তখনই আমি কি তার ওর চোখে নিস্টিগমাস আছে কিনা এটা আমি খেয়াল করলাম। দেখো এরকম আমি যখন পজ দিলাম, পজ দিতে হবে কিন্তু তাড়াতাড়ি করা যাবে না। তো আমি গেলাম, প্রত্যেকটা পয়েন্টে আমি পজ দিলাম, দেখছি যে ওর কোনো নিস্টিগমাস আছে কিনা। তারপর আবার কি এই যে পজ দিতেছি, প্রত্যেকটা পয়েন্টে আমি ওর নিস্টিগমাস আছে কিনা এটা আমি খেয়াল করতেছি। ঠিক আছে, ভালোই পারছে, সুন্দর, গুড, ঠিক আছে, পারবা। এরপরে কি করতে হবে, লাইট রিফ্লেক্স এবং অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখতে হবে। এটা কিন্তু 3, 4, 6 কথাই বলতেছি। লাইট রিফ্লেক্স এবং অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখতে হবে। রাইট রিফ্লেক্স এবং অ্যাকোমোডেশন কীভাবে দেখবো? রাইট রিফ্লেক্স কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট, একটা কনসেন্ট্রুয়াল। কীভাবে দেখবো আমরা ডিরেক্টটা? কীভাবে দেখবো ডিরেক্টটা? আমরা যেই চোখে লাইটটা ফেলবো ওই চোখেই কনস্ট্রিকশন হয় কিনা দেখবো। আর কনসেনসুয়ালটা কি, অপোজিট চোখে দেখবো। আর এখানে কি করতে, এটা 2টা প্রসিডিওর। তুমি চাইলে তোমার হাত দিয়েও বন্ধ করতে পারো অথবা পেশেন্টের হাত দিয়েও বন্ধ করতে। এটাও কিন্তু তোমার এই যে কার্ভিং যে পয়েন্টটা আছে ওইখান দিয়ে বন্ধ করতে হবে। তুমি যেভাবে বন্ধ করো তাহলে কি কিছু লাইট কি পাস করার চান্স আছে। এই জন্য কার্ভিং যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা দিয়ে এভাবে একদম ভালোভাবে সিগন্যাল করতে হবে। জ্বর আছে পেশেন্টের, চোখ বড় করে তাকাও, আমার দিকে তাকাও। আমি ডিরেক্ট দেখলাম, আবার কি করবো এখন সেমভাবে অপোজিট চোখে আমি কনসেনট্রেশনটা দেখলাম। এখন আবার কি করবো, অপোজিট চোখে দেখবো। আমার দিকে তাকাও, ঠিক আছে, পারবা? ডিরেক্ট লাইট রিফ্লেক্স দেখবে। এখন কি করবো, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স কীভাবে দেখতে হয়, থিওরিটা কি? হ্যাঁ, প্রথমে একটা ডিস্টেন্স অবজেক্ট দেখাইতে হয়, তারপর একটা কি করতে হবে, নেয়ার অবজেক্ট 25 সেন্টিমিটারের মধ্যে এসে একটা নেয়ার অবজেক্টের দিকে তাকাইতে বলতে হবে। তখন আমরা কি দেখবো, চোখে কি হবে, কি চেঞ্জ হবে, চোখে কি হবে, মিডিয়াল কনভার্জেন্স অফ দ্য আইবল হবে। এটা নর্মাল, এটা হয় কিনা আমরা এটা দেখবো, ঠিক আছে? তবে দেখাও, আলাদা আলাদা চোখে দেখা যায় বা একসাথেও দেখতে পারো তুমি। তুমি ওই ছবিটার দিকে তাকাও তো, দেখছো? আমার আঙুলের দিকে তাকাও, একদম খুব সুন্দর মিডিয়াল কনভার্সন অফ দ্য আইবল হয়েছে, বুঝছো? এইটাই প্রথম তুমি কী করবা, দূরের একটা অবজেক্ট দেখাবা, সাথে সাথে আবার কী করবো, আমার আঙুলের দিকে দেখাবা। দেখছেন, এটা কি অ্যাকোমোডেশন রিফ্লেক্স। পারবা? তাহলে কী হলো, 3, 4, 6 কিন্তু হয়ে গেল। তাহলে কী দেখাইলাম, অলফ্যাক্টরি দেখাইলাম, তারপরে অপটিক দেখাইলাম, তারপরে অকুলোমেটর, ট্রাকলিয়ার এবং অ্যাবডুসেন্স কিন্তু দেখাইলাম। এই যে দেখতেছেন তো ম্যাডামরা, এখন কি দেখবো, ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ কী ধরনের নার্ভ? এটা একটা মিক্সড নার্ভ, তাই তো? ওটার মোটর এবং সেন্সরি দুটোই ওর ফাংশন আছে। মোটর ফাংশন কি ট্রাইজেমিনাল নার্ভের? মোটর ফাংশন কি ট্রাইজেমিনাল নার্ভের? মাসলস অফ মাস্টিকেশনে সে সাপ্লাই দেয়। মাসলস অফ মাস্টিকেশন কী কী আছে? ম্যাসেটাল, সিরিয়ালে বলতে হবে, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটাল, মিডিয়াল এবং ল্যাটারাল টেরিগয়েড। একটা হ্যামার নিয়ে আসো তো, সিস্টারদের যা বলো, একটা হ্যামার দিতে যাও। এই সবগুলো আমার আছে তোমার কাছে, ডাক দৌড় ডাক দো। এই প্রত্যেকটা মাসলেরই বেসিক ফাংশনটা কি? বেসিক ফাংশন হচ্ছে মাস্টিকেশন, ঠিক আছে? ম্যান্ডিবল ক্লোজ করতে সে হেল্প করে। প্রত্যেকটা মাসলেরই হেল্প করে হচ্ছে ম্যান্ডিবল ক্লোজ করতে। যে কোনো একটা মাসলের তুমি যখন অ্যাকশন দেখবা, তাহলে তার কি করতে হবে, তার যে ফাংশন তার অপোজিটটা করতে হবে। মানে ওর কী করে, ওর যেহেতু ম্যান্ডিবল ক্লোজ করতে হেল্প করে, তাহলে তুমি ওর কী করতে হবে, ওর ক্লিনচিং করতে হবে। ক্লিনচিং করলে কী হবে, ওর প্রত্যেকটা মাসল কি কনস্ট্রাকশন বা ট্রট হবে, তখন কি তুমি মাসলগুলো পালপেট করতে পারবে।
বুঝতে পারছো? তাহলে আমি মাসলগুলো দেখবো বা তুমি দেখো দাঁতের দাঁত ক্লিনজ করতে হবে আর কি এরকম করো তো দাঁতের দাঁত করো তো, হ্যাঁ গুড। আমি দেখো এই যে পালপেট করতেছি, এই করলাম টেম্পোরারি। এখন কি করতেছি, কাজ করো করো মেসেটা। এরপরে কি মিডিয়াল টেরিগয়েড হচ্ছে ভিতরে থাকে, মিডিয়াল টেরিগয়েড কিন্তু এক্সামিনেশন করা যায় না। আমি কি করবো, ল্যাটারাল টেরিগয়েড করবো। ল্যাটারাল টেরিগয়েড করতে গেলে কি করতে হবে, শুনে ওরা বলতে হবে যে আমি তোমার মুখটা তুমি খোলার চেষ্টা করবে, আমি তোমার মুখটা খুলতে দিব না। হ্যাঁ, তুমি খোলার চেষ্টা করো, খুলো মুখটা খোলার চেষ্টা করো, মুখটা খুলছে। তার মানে কি ওর ল্যাটারাল টেরিগয়েড মাসল ইনটেক। এখানে একটা কথা আছে, তুমি এমনভাবে ধরলা, ওরা এইভাবে ধরে রাখলাম, তো ওই রকম একটা বাচ্চা খুলতে পারবে? ওর মাসল যতই ইনটেক থাকো ও খুলতে পারবে? পারবে না। এই জন্য জেন্টেল টাচ দিতে হবে, জেন্টলি তোমার ওরা প্রেশার দিতে হবে। দেখো খুলো, এই যে খুলতে পারছে, বুঝছো? ওরা অনেকে করে কিন্তু এগুলা, কিন্তু আমি এক্সট্রা কথা বলতেছি না, পরীক্ষার কথা। এমনভাবে ধরছে, এটা কেমনে খুলবে সে? সম্ভব আছে? এমনি কি জেন্টলি প্রেশার দিতে হবে আর কি। তাহলে এটা কী করলাম, ল্যাটারাল টেরিগয়েড মাসলের ফাংশন দেখলাম। পারবা? কী করবা, টেম্পোরালিস, মেসেটার এবং ল্যাটারাল টেরিগয়েড। তারপরে কী করতে হবে, মোটর ফাংশনই কিন্তু করতেছি। জ জার করতে হবে। জার কীভাবে করে, আগে কি বলে, আর একটু থিওরিটা বলি। থিওরিটা হচ্ছে কি, ওর একটু মাউথটা স্লাইটলি তুমি ওপেন রাখবা, ওপেন রেখে তোমার আঙ্গুলটা প্লেস করবা এবং এখানে কি করবা, স্ট্রোক করবা। দেন কি হবে, নর্মালি কি হবে, এই ক্লোজটা একটু হালকা ক্লোজ হবে, ওপেনটা একটু হালকা ক্লোজ হবে। এটা নর্মাল। আর অ্যাবনর্মাল কি হইতে পারে, অ্যাবনর্মাল কোনো চেঞ্জই হইলো না, একটা হইতে পারে, আরেকটা হইতে পারে কি র্যাপিড ক্লোজ হইতে পারে। তখন আমরা জানি কি আপার মোটর নিউরন লিশনে কি হয়, সব ধরনের ডিপ রিফ্লেক্স কি হয়, এক্সাজারেটেড হয়। তাহলে এই যে এতটুকু ছিল এটা কি সাডেন এরকম ক্লোজ হবে, মানে এক্সাজারেটেড হইলো। তার মানে কখন হবে, যদি আপার মোটর নিউরন লেশন হয়, বুঝছো? তাহলে জজারটা এক্সাজারেট হবে, মানে সাডেন ক্লোজার হয়ে যাবে, তখন এটা কি আপার মোটর নিউরন লেশন। আর লোয়ার মোটর নিউরন লেশন হলে কি হবে, ডিফ্লেক্সেসগুলো কি থাকে, ডিমিনিশড অর অ্যাবসেন্ট থাকে। তাহলে ওই জজারকে কোনো চেঞ্জ হবে না যদি লোয়ার মোটর নিউরন লেশন হয়, বুঝছো? তাহলে থিওরিটা কি বললাম, একটু হালকা তুমি ওপেন করে তুমি আঙ্গুলটা রাখবা, রেখে তুমি স্ট্রোক করবা। দেন কী হবে, হালকা একটু নর্মালি কী হবে, ক্লোজ হবে। আর একটা হচ্ছে বেশি ক্লোজ হতে পারে, আরেকটা অপরিমিত থাকতে পারে যদি লোয়ার মোটর নিউরন লেশন হয়। পারবা না? তাহলে দেখ বাবা একটু মুখটা হা করো তো, অল্প, এত না, অল্প হা করো, অল্প, আরো কম। হ্যাঁ, দেখো এই যে এইভাবে করে তুমি স্ট্রোক করলা। দেন আমি আঙ্গুল দিয়ে করে দিচ্ছি, টেকনিক তোমার করে নিতে হবে আর কি এইভাবে। ঠিক আছে, পারবা? তোমরা দেখছো, এই যে এদিকে করো, এই যে ওদের দেখো, এই যে তুমি এখানে পড়ছো, দেখো কী করছি। দেখো আমাকে একটু ক্লোজ করো, ওপেন করো, বুঝছো? আমি যেভাবে দেখছি দেখাইছি, এটা তো আসলে প্রসিডিওর না, এটা ওদের দেখানোর জন্য দেখাইলাম আর কি। সামনে বসিয়ে নিতে হবে। পারবা জজার? পারবেন? তো স্পিডে দেখাইতেছে, আরেকটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ করবো এখানে সবাই। হ্যাঁ, না আর দেখানো যাবে না, খাদিয়ার বসে আছে। পারবা? তারপরে ওরা পুরা বিদেশি বেশ, হচ্ছে ওখানে 20 জনের মধ্যে 18 জনই ফরেন, 3 জন বাঙালি শুধু। অদ্ভুত একটা বেস দিচ্ছে স্যাররা। ঠিক আছে, পারবা? ট্রাইজেমিনাল নার্ভের কি দেখলাম, মোটর ফাংশন দেখলাম। এখন কি করতে হবে, সেন্সরি ফাংশন দেখতে হবে। সেন্সরি ফাংশনটা কি, এখানে সেন্সরি ফাংশন কি, ট্রাইজেমিনাল নার্ভের কয়টা ব্রাঞ্চ আছে বলো তো, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার। এই প্রত্যেকটা ডিভিশনে কি করতে হবে, তার কি করে, টাচ, পেন, ফুড টাচ, ফাইন টাচ এবং পেন, এগুলা কি সেন্সেশন সে ক্যারি করে। তো সেম জিনিসটা তোমার কি করতে হবে, ওখানে দেখাইতে হবে। তো আমরা ফাইন টাচ যদি দেখি, সব আগে কি করতে হবে, ওকে কি করতে হবে, দেখাইতে হবে। বাবা তুমি চোখ বন্ধ করো তো, বুঝতে পারো? ও বুঝতে পারে, আগে ওরে দেখাইলো যে ও বুঝতে পারছে। এখন কি করতে হবে, প্রত্যেকটা চোখ বন্ধ করো, প্রত্যেকটা পয়েন্টে কি করবো, আমি ওকে দেখাবো। বুঝতে পারো, চোখ বন্ধ খুলো না, বুঝতে পারো, ঠিক আছে। এটা ফাইন টাচ করলাম। আর কি করলাম, যে চোখটা বন্ধ করতে বললাম। চোখ বন্ধ না করলে কি হবে, ওর সেন্সরি অ্যাক্টিভিটি কি এত বেশি এনহ্যান্স হবে না। এই জন্য সেন্সরি অ্যাক্টিভিটি মোর অ্যাক্টিভ হবে কি, চোখ বন্ধ করলে। এই জন্য আমি কি করলাম, তারা চোখ বন্ধ করে করলাম। এখন কি করব, ফুড টাচ এবং পেন, সেটা দেখতে হলে কি করতে হবে, একটা পিন দিতে হবে। একটা পিন দাও, কারোর কাছে পিন নেই, এই জন্য এখানে রাখো, বই পাইসটা। আর এটা ধরার একটা নিয়ম আছে, বুঝছো? এটা আমি সবসময় বলে দিই, এগুলা তোমরা খেয়াল করো না। এই জিনিসটা যখন আমি এইদিকে টাচ দিব, আমি যদি এখানে ধরি, তাহলে ওর কন্ট্রোলটা আমার হাতে কি বেশি থাকবে?
তুই বোঝার চেষ্টা কর। এইভাবে তুমি যদি এটা, আমরা কলম যখন ধরি, আমরা কলমে কোথায় ধরি? কলম ধরে একটা, এই যে আমরা কি এখানে ধরে কলম লিখি? কেন লিখি না? কারণ আমার কাছে কন্ট্রোলটা থাকবে না। আমরা কি করি? এখানে ধরি। তো কেন? কারণ এটা শার্প কি, আচ্ছা থাক, এটা তো আমি কলমের কথা বললাম, আর এটাও তো সেম। আমি এখানে ধরলে কি হবে? আমার কন্ট্রোল থাকবে না। তো একটা শার্প অবজেক্ট দিয়ে আমি একটা পেশেন্টকে এক্সামিন করবো, আমার যদি হাতে কন্ট্রোল না থাকে, পেশেন্ট ইনজুরি হওয়ার চান্স আছে না? এই জন্য এটা করার সময় অবশ্যই তোমার কি করতে হবে? এখানে ধরতে হবে, যাতে ওর কি কন্ট্রোলটা তুমি হাতে, তোমার ফুললি কন্ট্রোল যেন থাকে। বুঝতে পারছি? এইগুলো কিন্তু খুবই মানে এসেনশিয়াল জিনিস। তো তুমি এটা করতে যাই পেশেন্টের ইনজুরি করো, কত রিস্কি জিনিস না? এর আগে আমি কুটটাচ দেখবো। কুটটাচ দেখবো কি দিয়ে? এটা দিয়ে। চোখ বন্ধ করো বাবা, দেখো, বুঝতে পারো? 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 আমি কি করতেছি? প্রত্যেকটা ডিভিশনের এরিয়াতেই আমি এক্সামিনেশন করলাম, ঠিক আছে? এখন কি করবো? আমি পেন কি করবো? এটা দিয়ে করবো। এই আসো কেন, কি হয়েছে তোমার? ভিডিও করতেছে এই টিকটক করতেছে, হ্যাঁ রিস্কি তো। ও এত ভিডিও দেখে ও তো ভিডিও করতে মন যাবে না। ও আবার এখন দেখো এটা দিয়ে করছো, বন্ধ কর। বুঝতে পারিস? বুঝতে পারি? বুঝতে পারি? আমি কাজ করতেছি নাকি? ওর দেখাচ্ছি। চোখ বন্ধ কর। বুঝতে পারি? বুঝতে পারি? বুঝতে পারি? বুঝতে পারি? বুঝতে পারি? গুড, ও বুঝতে পারছে, ঠিক আছে। স্যার এটা আমি ফাইন টাচ, আর আগে যে কটন দিয়ে করছি এটা ফাইন টাচ করছি, আর এটা কুট টাচ করছি, আর এটা দিয়ে পেন করছি। কটন দিয়ে যে করছি কটন দিয়ে করছি। কটন খেয়াল করো নাই? স্যার ওটাই ফাইন টাচ ছিল এটা। কটন দিয়ে যেটা করছি এটা ফাইন টাচ ছিল। তো এটা এমনি পেন করতে হবে একদম পিন পয়েন্ট থেকে কটন এটা তো আসলে করতে দেওয়া হয় না তোমার। ফাইন টাচ আর কুট টাচ করার পরেই বলে ঠিক আছে আর লাগবে না, বুঝো নাই? এগুলো কোনো ধরনের ইনভেসিভ প্রসিডিউর, যেমন একটু আগে যেমন দেখায়, এই যে এখন লাস্টে এরপর আরেকটা টেস্ট আছে, এটা কি? কর্নিয়াল রিফ্লেক্স। ট্রাইজিমিনাল নাবে লাস্টে কি করতে হবে? কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়াল রিফ্লেক্স তোমাদের কি করতে হবে? লাস্টেই করতে হবে। এটা আগে কি করা যাবে না। আগে করলে কি হবে? আগে করলে পেশেন্ট পরে আর তোমার কোঅপারেশন করবে না। এই দেখো কটনটা কোথায় গেলো? এই কর্নিয়াল রিফ্লেক্সের থিওরিটা কি? তোমার কোশ্চেনের অ্যান্সার এটা দিয়ে আসবে, জন্য আমি আর দিতেছি না অ্যান্সার। ওটা কি? তোমার কোথায় টাচ করতে হবে বলো? স্ক্লেরো কর্নিয়াল যে জাংশনটা আছে, স্ক্লেরা এবং কর্নিয়ার যে জাংশনটা আছে, মানে কালো আর সাদার যে জাংশন, ওইখানে তুমি কটন দিয়ে কী করবা? টাচ করবা। টাচ করলে কি হবে? ইন্টারপ্রিটেশনটা কী হবে? পেশেন্টের ব্লিঙ্কিং হবে, বুঝতে পারছো? তার মানে ইনটেক হবে। এখন এই যে এই প্রসিডিওরটা, এটা নর্মালি কি তোমার এটা করতে দেওয়া হবে না। ওই বাচ্চারা কেমন আমি এটা করতে যাবো না। আমি তোমার থিওরিটিক্যালি বললাম, ওই পরীক্ষা হলে সেমই। এগুলা পেন বা এগুলা নর্মালি তুমি এই যে ফাইন টাচ করার পরে বাকিটা তোমার থিওরিটিক্যালি জিজ্ঞেস করবে, বাকিটা বলো কী করতে চাও। বুঝো না কথাটা? পরীক্ষা হলে তোমার এখন যদি কেউ দেয় এটা করো, তখন তো তুমি নিষেধ করতে পারবা না যে এটা দেন না, করতে তো দিলে করতে হবে। তাহলে কর্নিয়াল রিফ্লেক্স পারবা? এটা দেখাইলাম না কিন্তু। কী করতে হবে বললাম? স্টেরো কর্নিয়াল যে জাংশনে তুমি কটন দিয়ে কী করবা? টাচ করবা। টাচ করলে কী হবে? পেশেন্টের ব্লিঙ্কিং হবে, মাস্ট হবে। পারবা? ট্রাইজিমিনাল নার্ভ শেষ, পারবেন? তারপরে কি? এরপর একটা নার্ভ কী আছে? ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ কী ধরনের নার্ভ? এটাও মিক্সড নার্ভ। এটারও কি মোটর এবং সেন্সরি দুটোই কম্পোনেন্ট আছে। তো ফেসিয়াল নার্ভ করার আগে কী করতে হবে? না তোমার এটা টাচ করতে, আর তো নাই বেছে। ফেসিয়াল নার্ভ করার সময় কী করতে হবে? কয়েকটা কোশ্চেন করতে হবে এবং কয়েকটা জিনিস এক্সামিনেশন করতে হবে। কী কী কোশ্চেন করতে হবে? ফেসিয়াল নার্ভের যে সেন্সরি ফাংশনটা আছে, সেন্সরি কোথায় ফাংশন বলো তো? কোথায় সাপ্লাই দেয়? টেস্ট সেন্সেশন অফ দ্য টাং এন্টিওর 2/3 টেস্ট সেন্সেশন সে ক্যারি করে। তার মানে কি? তার একটা কোশ্চেন করতে হবে। কী কোশ্চেন করতে হবে পেশেন্টের? যে তার স্বাদ পায় কিনা মুখে, এটা একটা কোশ্চেন করতে হবে। তারপর আর কি কোশ্চেন করতে হবে? যে মুখে যখন তরল খায়, মানে লিকুইড খাওয়ার সময় মুখ দিয়ে কি গড়াইয়া পড়ে যায় কিনা, এটা একটা কোশ্চেন করতে হবে। তারপরে কি যখন সলিড খায়, এই সলিড খাওয়ার সময় কি মুখের মধ্যে জমে থাকে কিনা, এটা একটা কোশ্চেন করতে হবে। তারপর আরেকটা কি? কানের, যেহেতু ওর একটা সাপ্লাই আছে তোমার, হ্যাঁ, তো ওইখানে কি কোশ্চেন করতে হবে? যে কোনো কিছু তার কোনো কানে তার বেশি শুনে কিনা, হাইপার অ্যাকিউসিস আছে কিনা, এটা তার কোশ্চেনটা আমাদের করতে হবে। তারপরে আমাদের কিছু ইন্সপেকশন করতে হবে। কিছু তো চলকে যাচ্ছে। আচ্ছা, কী ইন্সপেকশন করব? এই যে মোটর ফাংশন যেগুলো আছে, যে আমরা ফেসিয়াল মাসলে যে কি মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, যে মাসলগুলোর ফাংশন যেগুলো কিছু কিছু আমরা ইন্সপেকশন করবো। যেমন তার কি রিঙ্কলিং আছে কিনা,
এটা আমরা দেখবো। তারপরে যে নেজোলেবিয়াল ফোল্ডটা অবলিটারেট আছে কিনা, না ইনটেক আছে কিনা দেখবো। কোনো দিকে চোখ কি তার খুলে আছে কিনা বন্ধ করতে বললে, এটা আমরা দেখবো। তারপর মাউথ কোনো দিকে কি অ্যাঙ্গেল অফ দ্য মাউথের ডেভিয়েশন আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। তাহলে সবার আগে কী বললাম, কয়েকটা কোশ্চেন করবো, তারপর কয়েকটা জিনিস আমরা ইন্সপেকশন করবো, দেন আমরা কী করবো, টেস্ট করবো। বুঝছো? তাহলে আমরা কোশ্চেনগুলো করি। বাবা তুমি মুখে সব কিছু স্বাদ পাও মুখে? হ্যাঁ পাই, গুড। মুখে স্বাদ পাও না? হ্যাঁ পাও। তুমি যখন কোনো পানি খাও তখন কি তোমার মুখ দিয়ে গড়ায় পড়ে? পড়ে না। good। তুমি যখন কোনো শক্ত জিনিস খাও তখন কি মুখের ভিতরে আটকে থাকে? আটকে থাকে। চকলেট আটকে থাকে। চকলেট তো বেটা তুই শেখা, আটকে থাকবোই। তুমি কি কোনো কানে বেশি শুনো না নর্মালি শুনো? ওটা বেশি শুনে নর্মালি শুনে বোঝার মতো বয়স হয়নি, তারপর ও বলছে নর্মালি শুনে, গুড। তারপরে আমি এখন দেখো কি দেখতেছি, ওর রিংলিং আছে কিনা দেখতেছি, তারপর ওর নেজোলেবিয়াল ফোল্ড আছে ইনটেক আছে এটা দেখতেছি, তারপর অ্যাঙ্গেল অফ দ্য মাউথ তার কি ডেভিডেড কিনা আমরা দেখতেছি। মানে কি তুমি ইন্সপেক্ট করলা, ঠিক আছে? এখন তুমি কি করবা, এক্সামিনেশন করবা। এক্সামিনেশন করার আগে তুমি মাসলগুলো বলো, মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন কী কী আছে এখানে, কি আছে? ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসল, তারপরে চোখে কি অরবিকুলারিস অকুলি, তারপরে যে গাল ফোলায় যেটা এখানে কি বাক্সিনেটা, তারপরে যে লিপে এখানে কি আছে যেটা তোমার দাঁত দেখাতে বলতে হয় অরবিকুলারিস অরি, ঠিক আছে? মোটামুটি এগুলোই। তা আমি যদি এটা দেখতে চাই তাহলে কী করতে হবে, এখানে সিলিং টেস্ট করা যায়, অনেকভাবে করা যায়। যদি পেশেন্ট কোঅপারেশন করে তুমি বলতে পারো এভাবে আমার হাতের দিকে তাকাতো বাবা, হাতের দিকে উপরের দিকে তাকাও, এভাবে তাকাও। অথবা এইভাবে যদি না পারে বলতে পারো তোমার সিলিংয়ের দিকে তাকাও, তো এই যে সিলিংয়ের দিকে তাকানোর পরে ওর কি রিংলিং পাওয়া গেছে। আর অথবা করা যায় যদি অ্যাডাল্ট পেশেন্ট হয়, তেল দিচ্ছেন কেন? যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় তখন কী করতে পারো, তুমি বলতে পারো যে কপাল কুচকাতো, কপাল কুচকাতো, কপাল কুচকাতো, এই যে কপাল কুচকাতো, এভাবে না এভাবে, ঠিক আছে? ও যেটা যেটা ও করতে পারে সবগুলো দিয়ে করা যায়। তারপর ওই ইন্টারভিউ দেন আমার কী করতে হবে, ওরে চোখ বন্ধ করে আমি বলবো যে ও খোলাতে চোখ খোলার চেষ্টা করি, এটা এইভাবে ধরতে হবে। এটাও কিন্তু একটা নর্ম প্রসিডিউর। তুমি এমনভাবে ধরলা, ওকে এভাবে ধরলেও খুলতে পারবে? যত ইনডেক্স থাকে ও খুলতে পারবে? পারবে না। এটাও কী করতে হবে, জেন্টলি তোমার ধরতে হবে, যে এটা সবচেয়ে আইডিয়াল প্রসিডিউর। তুমি যেভাবে এভাবে খুলতে পারো, চোখ খোলার জায়গায় খুলে দিচ্ছি, দেখছো? দেখছেন আপনারা ম্যাডাম? এইভাবে জেন্টলি তোমার এভাবে ধরতে হবে, এইভাবে জেন্টলি এখানে ধরে এখানে ধরতে হবে, খুলতো চোখ খুলছে, বুঝছো? তারপরে বলবো যে বাবা গাল ফুলাতে হবে, ভ্যাকসিনেটও কি ইনটেক আছে। এখন কি বলতে হবে, দাঁত দেখাতে হবে, দাঁত দেখা ইনটেক আছে, ঠিক আছে? বুঝছো? এইভাবে আমরা কি করলাম, মাসলস অফ কি ফেশিয়াল এক্সপ্রেশন এক্সামিনেশন করলাম। এটা কি ফেশিয়াল নার্ভের মোটর কম্পোনেন্টগুলো আমরা এক্সামিনেশন করছি। দেন কি করব, সেন্সরি করতে হলে কী করতে হবে, টেস্ট সেনশন দেখতে হবে। এবং টেস্ট সেনশন দেখতে হলে আমার কী করতে হবে, টেস্টটাকে দিতে হবে। কোথায় কোন টেস্ট আছে বলো তো? টিপে, এই যে প্যাচ লাগাইছে, টিপে সুইট বলছে, টিপে সুইট না, টিপে সল। এটা মনে রাখার ওয়ে কি, আমি যেভাবে মনে রাখি আর কি, মনে রাখার ওয়ে কি বলো তো এটা? হ্যাঁ, তরকারি যখন রান্না করে তখন কি করি আমরা, এভাবে টেস্ট করি না আমরা? কি তরকারি লবণ টেস্ট করি না চিনি টেস্ট করি? কোনটা? লবণ। রান্না করে না কখনো মনে নেই, এটা এই জন্য পারে না। এই জন্য কী করতে হবে, টিপে লবণ দিতে হবে। তারপরে মিডেলে কি সুইট, আর সাইডে না না সল্টি তো বিটার পিছনে, সাইডে হচ্ছে সাওয়ার টপ, আর বিটার হচ্ছে পিছনে। আল্লাহ এইভাবেই বানাইছে, বিটার এমন জায়গায় বানাইছে যখন তুমি বিটার বুঝতে পারবা তখন বিটার কি ভিতরে চলে যাবে, বুঝছো? এই জন্য বিটারটা সবার পিছনে। এখন রিপিট করবো, টিপে কি সল, তো এরপরে কি মিডল পুরো পয়েন্টে সুইট, সাইডে হচ্ছে কি সাওয়ার, এবং ভিতরে বিটার। তো তুমি মোটামুটি লবণ চিনি এক দুইটা আনলেই হবে, বুঝছো? তো এটা আর করলাম না, পেশেন্টকে কী করতে হবে, দাদা জিবা বাইর করতো, জিবা বাইর কর, জিবা বাইর কর, এবার বাইর কর জিবা। আমি এখানে তার চিনি দিলাম মিডেলে, তখন ও যদি বুঝতে পারে কি ওর ইনটেক আছে, বুঝছো? বুঝতে পারছেন? পারবেন? তারপর লাস্টে কী করতে হবে, আরেকটা জিনিস বললাম যে এখানে হাইপার অ্যাকিউসিস হয়, তখন আমার কী করতে হবে, ওরে এভাবে এখানে কোনো সাউন্ড করতে হবে, অথবা তুমি এভাবে সাউন্ড করো, ওরে বলতে হবে যে তুমি বেশি শুনে কিনা, এভাবে তুমি স্ট্রিকশন করো অথবা সাউন্ড করতে হবে। তুই নর্মালি শুনছিস না বেশি শুনছিস? নর্মালি শুনছে। এবং লাস্টে কী করতে হবে, এটা করার পরে লাস্টে আমার কী করতে হবে, এয়ার এক্সামিনেশন করতে হবে। আমি এখানে কী দেখলাম, কোনো ব্লিস্টার আছে কিনা, যদি থাকতো তাহলে কী হইতো, একটা কন্ডিশন আছে, নাম কি, র্যামসে-হান সিনড্রোম। এখানে র্যামসে-হান সিনড্রোম হলে কী করতে হবে, কী থাকতো, এখানে ব্লিস্টার থাকতো।
পারবেন পারবেন লাস্টে কোনটা লাস্ট পোর্শনটা এই যে তুমি এই যে সেন্সরি ফাংশন দেখার পরে লাস্টে তুমি কানের মধ্যে তুমি আওয়াজ করবা কোনো ধরনের একটা আওয়াজ করলে হাইপার অ্যাকিউসিস টেস্ট করলা আর কি ও কোনো কানে বেশি শুনে কিনা এটা দেখলা তারপর লাস্টে কী করবা এটা করার পরে তুমি ইয়ার চেক করলে এখানে আমি কী দেখতেছি কোনো ব্লিস্টার আছে কিনা কোনো ব্লিস্টার স্পট আছে কিনা দেখলাম এই যে ফেসিয়াল নাম শেষ পারবা আসলে তুমি করো তো একটা একটা করে